আল্লাহ রসুল কোথায়? সেজদাতে। সে রওনা হয়েছে, আল্লাহ রসুলের ঘাড়ের উপরে পাও দিবে। কিছুদূর অগ্রসর হওয়ার পরেই সে আর যাইতে পারল না, উল্টো হয়ে পড়ে গেল এবং তার দুই হাত দিয়ে মুখের উপর একটা অদ্ভুত রকমের কি করছিল, আঁকাআঁকি করতেছিল আর উল্টে পড়ে গিয়েছিল। এখন এই দৃশ্যটা অবলোকন করছিল কারা? ওই যে আরো অন্য অন্য কুরাইশ নেতারা। এখন আবু জেহেল যখন যাইতে পারলো না, অর্ধেক রাস্তা যাওয়ার পরে উল্টে পড়ে গেল, এখন সে সেখান থেকে ফিরে আসলো। এখন অন্য অন্য নেতারা আবু জাহেলকে ডাক দেয়া বলে, কি ব্যাপার নেতা, তোমার কি হলো? তুমি না মুহাম্মাদের ঘাড়ের উপর পাও রেখে তার নাককে ধুলোর সাথে কি করবা, ঘষাঘষি করাবা, তার ঘাড়ের উপরে পাও রাখবা, তুমি দেখি অর্ধেক রাস্তা যাবার আগেই উল্টে পড়ে গেলা, কারণ কি? আবু জেহেল ডাক দেয়া বলল, তার মানে কি তোমরা কিছুই দেখতে পাওনি? তারা বলল, না আমরা তো কিছুই দেখতে পাইনি, আমরা শুধু দেখলাম যে তুমি যাইতে লাগে অর্ধেক রাস্তা যাওয়ার পূর্বেই তুমি উল্টে পড়ে গেলা আর নিজের হাত দুইটা মুখের উপর কি যেন অদ্ভুত রকমের আচরণ করতেছিলা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করার, লাঞ্ছিত করার কোনো মাধ্যম তারা বাকি রাখে নাই। সর্ব অবস্থায় সব মাধ্যম অবলম্বন করেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমানিত করার জন্য, লাঞ্ছিত করার জন্য। তবুও কি আল্লাহ রসুল থেমে গিয়েছিলেন? দাওয়াত দেওয়া বন্ধ করে দিয়েছিলেন? অপমান, শত অপমান, লাঞ্ছনা সব কিছু সয়ে নিয়েও তিনি কি করেছেন? কাফেরদের দ্বারা দ্বারা গিয়ে, দুয়ারে গিয়ে দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন। তো আপনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আপনিও উম্মত, আমিও উম্মত, আমরা সকলেই উম্মত। তো উম্মত হইলে আমাদের উপর দায়িত্ব বর্তায় যে যারা ভুলে গিয়েছে আল্লাহকে, দুনিয়ার পিছে ছুটছে, তাদেরকে গিয়ে দাওয়াত দেওয়া। এই দায়িত্ব না? আর দায়িত্ব আছে না? আপনি শুধু নামাজ রোজা একাই করে গেলেন, আপনার ভাই, আপনার ভাতিজা, আপনার বাবা, আপনার দাদা, আপনার চাচা আপনি একই বাড়িতে বসবাস করছেন, নামাজ পড়েন আপনি একলা, কিন্তু আপনার ভাতিজা, আপনার ছেলে, আপনার সন্তান, আপনার বাবাকে আপনি দাওয়াত দিলেন না, কাল কিয়ামতের ময়দানে তো আপনাকে কঠিন প্রশ্নের সম্মুখীন হতে হবে। হতে হবে না? হতে হবে, অবশ্যই হবে, কারণ দাওয়াত দেওয়াটা আপনার উপর জরুরি। দাওয়াত দেওয়াটা কি জরুরি? এখন দাওয়াত দিতে গেলে তো অনেকে আমাদেরকে অপমান করে না, অনেকেই তো আমাদেরকে মানে বিরক্ত ভাব প্রকাশ করে। যান না দাওয়াত দিতে, টিপির ঘর থেকে একজনকে বের করে নিয়ে এসে বলেন না যে ভাই টিপি দেখা যাবে না, এটা হারাম, নামাজ পড়তে হবে। কয়জন ব্যক্তি আপনার সামনে আপনাকে খুশি মনে আপনার এই দাওয়াতকে গ্রহণ করবে? অধিকাংশই বিরক্ত ভাব প্রকাশ করবে না? যদি করে, তার মানে কি আপনি দাওয়াত দেওয়া বন্ধ করে দিবেন? এখানে বসে আমি কথা বললে তো অনেকে বিরক্তি ভাব প্রকাশ করে। এখন আমি যদি এখানে বসে কথা বলা বন্ধ করে দেই, তাহলে আমি আমার দায়িত্ব থেকে ছাড় পাবো না। গুটি কয়েকজন মানুষ কি করতে পারে? বিরক্ত ভাব প্রকাশ করতে পারে, কিন্তু অধিকাংশ মানুষ তো শুনতে ভালোবাসে। তাহলে অল্প কিছু মানুষ যারা বিরক্তি ভাব প্রকাশ করে, তাদের মুখের দিকে তাকিয়ে আমার কথা বলা বন্ধ করা যাবে? আপনি মুসলিম হিসাবে আপনার ভাইকে, আপনার মুসলিম ভাইকে, আপনার ভাতিজা, আপনার ভাইকে দাওয়াত দেওয়া আপনার উপর অপরিহার্য। তারা আপনার উপর মনক্ষুণ্ণ হলেও, আপনার উপর বিরক্ত হলেও দাওয়াত দেওয়াটা আপনার জন্য জরুরি। দাওয়াত দেওয়াটা কি জরুরি? ওই যে ছোট্ট ঘটনা আপনারা শুনেছেন না, যে একজন আল্লাহওয়ালা ব্যক্তি কি করেছে, যে এক এলাকার ভিতরে একাই ইবাদত করে যায়, এত ইবাদত করে যে আল্লাহর কামালিয়ত অর্জন করে ফেলেছে, কিন্তু যেই এলাকাতে সে বসবাস করে সেই এলাকার একটা মানুষও নামাজ পড়ে না, রোজা রাখে না, সবগুলো নাফরমান। এখন ফেরেশতা এসেছে, আল্লাহর পক্ষ থেকে গজব আসবে, ফেরেশতা এখন গজব নিয়ে এসেছে সেই এলাকাতে এসে দেখে যে একজন আল্লাহওয়ালা ব্যক্তি এত পরিমাণ ইবাদত করে যে ওর চেয়ে বড় বুজুর্গ আর এলাকাতে নাই। তো ফেরেশতা ফিরে গিয়ে আল্লাহকে জিজ্ঞাসা করেছে, আল্লাহ আপনি যে ওই এলাকাতে গজব নাজিল করতে বললেন, সেখানে গিয়ে দেখছে আপনার একজন আল্লাহওয়ালা ব্যক্তি আছে যে সর্ব অবস্থায় আপনার ইবাদত করে, তার চেয়ে বড় আল্লাহওয়ালা ব্যক্তি আর কেউ নাই। তো ঘটনা সত্য হোক মিথ্যা হোক, আল্লাহ পাক বললেন কি, যে তাকে আগে ধ্বংস করো। কেন তাকে ধ্বংস করবে? কারণ সে শুধু নিজেই ইবাদত করেছে, তার আশেপাশের এলাকার কাউকে দাওয়াত দেয়নি। তাহলে নবিয়ানা কাজ যেটা দাওয়াত দেওয়া, এটা শুধুমাত্র হুজুরের উপর দায়িত্ব না, প্রত্যেকটা মুসলিম মানুষের উপর দায়িত্ব, ঠিক না? শুধু আমার উপর দায়িত্ব, আপনার উপর দায়িত্ব নয়। আপনার ছেলে সন্তান নামাজ পড়ে না, তাকে দাওয়াত দেওয়ার দায়িত্ব সর্বপ্রথম আপনার। আপনি না পারলে তখন আমার উপর আসবে, কিন্তু সর্বপ্রথম দায়িত্ব কার? আপনার। আপনার সন্তান নামাজ পড়ে না, তাকে নামাজ পড়ানো, তাকে দাওয়াত দেওয়ার দায়িত্ব সর্বপ্রথম কার? পিতা হিসেবে আপনার। আপনার ভাই নামাজ পড়ে না, তাকে দাওয়াত দেওয়ার সর্বপ্রথম দায়িত্ব কার? আপনার। শুধু ইমাম সাহেব দাওয়াত দিবে, হুজুর দাওয়াত দিবে, এই আশায় থাকলে আপনি ছাড় পাবেন না। তো দাওয়াত দিতে গেলে মানুষ মনক্ষুণ্ণ হবে, কষ্ট পাবে, কিন্তু দাওয়াত দেওয়া বন্ধ করা যাবে না। যদি রসুল দাওয়াত দেওয়া বন্ধ করতেন, তাদের অপমান, তাদের ব্যঙ্গাত্মক, তাদের বিদ্রূপ যদি উপেক্ষা করে দাওয়াত দেওয়া বন্ধ করে দিতেন, তাহলে কি ইসলাম প্রতিষ্ঠিত হতো? আল্লাহ রসুল দাওয়াত দেওয়া বন্ধ করলে কি ইসলাম প্রতিষ্ঠিত হতো?
হতো না, এই আমি আপনি ইসলাম পাইতাম না। তো আল্লাহ রসুলকে যে পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে, যে পরিমাণ অপমান আর লাঞ্ছিত করা হয়েছে, সেই পরিমাণ অপমান তো আমাদেরকে করা হয় না, করা হয়? আমাদেরকে সেই পরিমাণ কষ্ট দেওয়া হয় না। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিলেন, তখন কাফেররা আল্লাহ রসুলকে অপমান এবং লাঞ্ছিত করার সব রাস্তাই অবলম্বন করল। এমনকি একবার আবু জাহেল এসে দেখলো যে কাবার পাশে কয়েকজন কুরাইশ নেতা বসে আছে। এখন আবু জাহেল এসে তাদেরকে ডাক দিয়া বলল, আচ্ছা, আজকাল তোমরা নাকি মুহাম্মদকে মাটিতে নাক ঘষাঘষি করার সুযোগ দিচ্ছ। কি বলছে? যে আজকাল তোমরা নাকি মুহাম্মদকে মাটিতে নাক ঘষাঘষি করার সুযোগ দিচ্ছ। নাক ঘষাঘষি মানে বুঝতে পেরেছেন, মানে নামাজ পড়ার সুযোগ দিচ্ছ। তার কথা বলার ধরন কি? যে আজকাল তোমরা নাকি মুহাম্মদকে মাটিতে নাক ঘষাঘষি করার সুযোগ দিচ্ছ। তো তোমরা শুনে রাখো, আবু জাহেল বলছে যে তোমরা শুনে রাখো, যদি কখনো মুহাম্মদ আমার সামনে এসে মাটিতে নাক ঘষাঘষি করে, মানে নামাজ পড়ে, সালাত কায়েম করে, তাহলে আমি আবু জাহেল গিয়ে তার ঘাড়ের উপরে পাও দিয়ে তার নাককে ধুলোর সাথে ধুলো দিয়ে কি করে দিব? ঘষাঘষি করব। মানে আল্লাহ রসুলের ঘাড়ের উপর পাও রেখে আল্লাহ রসুলকে সে কী করবে? অপমান করবে। তো যেই কথা সেই কাজ। কিছুক্ষণ পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাতে আসলেন, আল্লাহর ঘরে আসলেন নামাজ পড়ার জন্য। এদিকে আবু জাহেল এবং কুরাইশের অন্য নেতারা উপস্থিত। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে যখন নামাজ পড়া শুরু করে দিলেন, সেজদাতে চলে গেলেন। এখন আবু জাহেল কি করবে? আল্লাহ রসুলের ঘাড়ের উপরে পাও দিয়ে তার নাককে ধুলোর সাথে কি করে দিবে? ঘষাঘষি করাবে। সেই উদ্দেশ্যে নিয়ে সে রওনা হয়েছে আল্লাহ রসুলের দিকে। আল্লাহ রসুল কোথায়? সেজদাতে। সে রওনা হয়েছে আল্লাহ রসুলের ঘাড়ের উপরে পাও দিবে। কিছুদূর অগ্রসর হওয়ার পরেই সে আর যাইতে পারল না, উল্টো হয়ে পড়ে গেল এবং তার দুই হাত দিয়ে মুখের উপর একটা অদ্ভুত রকমের কি করছিল? আঁকাআঁকি করতেছিল আর উল্টে পড়ে গিয়েছিল। এখন এই দৃশ্যটা অবলোকন করছিল কারা? ওই যে আরো অন্য কুরাইশ নেতারা। এখন আবু জাহেল যখন যাইতে পারল না, অর্ধেক রাস্তা যাওয়ার পরে উল্টে পড়ে গেল, এখন সে সেখান থেকে ফিরে আসলো। এখন অন্য নেতারা আবু জাহেলকে ডাক দেয়া বলে, কি ব্যাপার নেতা, তোমার কি হলো? তুমি না মুহাম্মাদের ঘাড়ের উপর পাও রেখে তার নাককে ধুলোর সাথে কি করবা? ঘষাঘষি করাবা, তার ঘাড়ের উপরে পাও রাখবা। তুমি দেখি অর্ধেক রাস্তা যাবার আগেই উল্টে পড়ে গেলা, কারণ কি? আবু জাহেল ডাক দেয়া বলল, তার মানে কি তোমরা কিছুই দেখতে পাওনি? তারা বলল, না, আমরা তো কিছুই দেখতে পাইনি, আমরা শুধু দেখলাম যে তুমি যাইতে লাগে অর্ধেক রাস্তা যাওয়ার পূর্বেই তুমি উল্টে পড়ে গেলা আর নিজের হাত দুইটা মুখের উপর কি যেন অদ্ভুত রকমের আচরণ করতেছিলা। তখন আবু জাহেল ডাক দিয়া বলল, যখন আমি যাচ্ছিলাম আমি দেখতে পাইলাম আমার সামনে বড় একটা গর্ত এবং গর্তের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছে। ভয় আর আতঙ্ক দিয়ে আমি ভরপুর হয়ে গেলাম, যার কারণে আর সামনে অগ্রসর হতে পারলাম না, উল্টো হয়ে এদিক হয়ে পড়ে গেলাম। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে আবু জাহেল যেই আগুন যেই গর্ত দেখে ভয় পেয়েছিল, এগুলো ছিল ফেরেশতা। আবু জাহেল যদি আর দুই এক কদম সামনে অগ্রসর হইত, তাহলে সমস্ত ফেরেশতা আবু জাহেলকে ধরে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলতো। তা আবু জাহেলের উদ্দেশ্য কি ছিল? আল্লাহ রসুলের ঘাড়ের উপরে পাও রাখবে। কার ঘাড়ের উপরে? আল্লাহ রসুলের ঘাড়ের উপরে। যেই ব্যক্তি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, আল্লাহর পর যার স্থান, তার ঘাড়ের উপরে পাও রাখবে কে? আবু জাহেলের মতো একটা নিকৃষ্ট ব্যক্তি। এটা আল্লাহ কখনো হতে দিবেন না, আল্লাহ দেন নাই। কিন্তু আবু জাহেলের উদ্দেশ্য ছিল কি? আল্লাহ রসুলকে কি করা? অপমান করা। অপমান করবেন কেন? কারণ তিনি দাওয়াত দেন কি? যে মূর্তি পূজা ছাড়ো, এক আল্লাহর ইবাদত করো। আল্লাহ রসুলকে অপমান এবং লাঞ্ছিত করার প্রধানতম কারণ কি? আল্লাহ রসুল দাওয়াত দিয়েছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা এই কথার স্বীকৃতি দাও এবং আমি মুহাম্মদকে তোমরা নবী হিসাবে মেনে নাও। এই জন্যই তো আল্লাহ রসুলকে অপমান করতে চেয়েছিল। এরপরে একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের পাশে বসেছিলেন। আরেকজন নরাধম নিকৃষ্ট কাফের উকবা ইবনে আবি মুআইদ সে আসলো। আসার পরে দেখলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার পাশে বসে আছেন, দাঁড়িয়ে আছেন। তখন এই উকবা ইবনে আবি মুআইদ চলে গেল, গিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে যেই চাদর ছিল সেই চাদরকে হেঁচকা টান দিয়ে তার গলায় পেঁচিয়ে ধরলেন, ধরে তাকে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলবেন। উদ্দেশ্য কি? আল্লাহ রসুলের গলায় চাদর পেঁচিয়ে আল্লাহ রসুলকে কি করবে? শ্বাসরুদ্ধ করে মেরে ফেলবে। আল্লাহ রসুল